ঠিক আছে এই আচ্ছা আপনি 15 মিনিটের আইসেন, সমস্যা নাই। এদিকে আসো, ইন্ডিপেন্ডেন্ট চলে আসো। ভাই তুই নিচে না ভাই, নিচে না ভাই, এনে পাবেন না। মোবাইলটা ভাই ভাই
রাখছি ভাই। আমরা এখন পর্যন্ত আমাদের কাছে রেকর্ড যেটা আছে, দেখা যায় 6 জন বাংলাদেশি। তার মধ্যে আমরা আজকে এই ডেড বডি রিসিভ করলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় শামা ওবায়েদ, এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল নূর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সন্দ্বীপ থেকে আগত তাদের পরিবারের সদস্যবর্গ, সবাইকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। সাইদ আল নোমান উনি প্রথম থেকেই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং আমাদের এই মধ্যপ্রাচ্যের এই ঘটনার পর থেকেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয় এবং আমরা দায়িত্বপ্রাপ্ত যারা সংসদ সদস্য সদস্য সবাই মিলে আমরা প্রতিদিনই প্রতিনিয়ত খবর রাখছি। এখন আমরা আপাতত এই মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে আমরা হস্তান্তর করেছি এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে প্রিলিমিনারি তাদের এই লাশ পরিবহন এবং দাফন করার জন্য 5,000 টাকা আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া হবে এবং তাদের আরো 3 লক্ষ টাকা এবং তাদের যে আপনার ইন্স্যুরেন্স বাবদ 10 লক্ষ টাকা আমরা পরবর্তী পর্যায়ে আমরা ইনশাআল্লাহ এবং আমাদের ওই এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে তার পরিবারকে আমরা কিভাবে অন্যভাবে সাহায্য করতে পারি সেই বিষয়ে আমরা আমাদের পরিবারের সঙ্গে অব্যাহত যোগাযোগ থাকবে। আমি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বাক্ষণিক ভাবে এবং আমি এই আল্লাহ তাআলা যেন ওই আমাদের প্রকাশ করেন এবং তার সমস্ত পরিবারের প্রতি আমরা গভীর সহযোগিতা আল্লাহ আমাদের মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে। আমাদের যে ভাইটি আজকে এসেছে এস এম তারেক, ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে প্রথম বাংলাদেশি যে আমাদেরকে ছেড়ে চলে গেছে, নিহত হয়েছে। আমরা সকলে ওর আত্মার মাগফিরাত কামনা করি, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুন। এই পর্যন্ত আমাদের 6 জন বাংলাদেশিকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি এই যুদ্ধে এবং আমরা একে একে সবাইকে আমরা সকলে যেন দেশে ফিরতে পারে সে ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে এবং আমাদের প্রবাসে যারা এখন যুদ্ধে অবস্থায় বিরাজ করছে তারা যেন নিরাপত্তার সাথে থাকে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা আমরা সম্পূর্ণভাবে সচেষ্ট আছি। ধন্যবাদ। আমরা এ পর্যন্ত 6 জন বাংলাদেশি আমরা বিশেষ করে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই সংঘাতে হারিয়েছি এবং ইতিমধ্যেই আজকে নিয়ে 3 জনের লাশ দেশে এসেছে। একজন আপনারা জানেন যে একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আঘাতের ফলে, তাকে সমাহিত করা হয়েছে পরিবারের অনুমতি দিয়েই এবং প্রত্যেকটি পরিবারের সাথেই আমাদের মন্ত্রণালয়, লোকাল এমপি তারা যোগাযোগ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সহযোগিতা। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী প্রথমেই লাশ পরিবহনের জন্য 35,000 টাকা, তারপরে পর্যায়ক্রমে খরচের জন্য 3 লক্ষ টাকা এবং এইবার প্রাপ্তির আরো 10 লক্ষ টাকা দেওয়া হয় যারা বিএবিটি রেজিস্ট্রেশন করে যায়। কিন্তু যাদের বিএবিটি রেজিস্ট্রেশন নাই তাদেরকেও মানবিক দিক বিবেচনায় মৃত পরিবহন এবং তার পরিবারকে সহায়তার জন্য বিশেষ করে এই সময় 50,000 টাকা বিশেষভাবে দেওয়া হচ্ছে এবং আরো কিছু মানবিক সহায়তা যদি আমাদের করা যায়, যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড যেটা সবসময় খরচগুলো করে থাকে,
তাদের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আমরা পরিবারগুলোকে তাদের প্রতি সান্ত্বনা এবং সমবেদনা আজকের এই যে পরিবারটি মারা গেছে চট্টগ্রামের আমরা সংসদ সদস্য আব্দুল্লাহ আল রহমান সাহেবের ছেলে সাইদ আল রহমান সূর্য, তাকে ধন্যবাদ জানাই যে তিনি শুরু থেকেই আমাদের যে সবসময় যোগাযোগ রেখে খোঁজ খবর দিয়েছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং শহীদ পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমাদের সব ধরনের উদ্যোগী নেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা যতটা লাশ আসুক তাদেরকে আমরা রিসিভ যেমন করতেছি, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি, তাদের পারিবারিক সমস্যাগুলো যতটুকু সম্ভব আমরা সমাধান করার চেষ্টা করছি। এবং একই সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উনি বলবেন আমরা সেখানে যেটা বলছেন যে ভিসার মেয়াদ, সেটাও তো এক মাস বাড়ছে, আরো কন্টিনিউয়াস বছর ওনারা কূটনৈতিক ভাবে ওনারা সেটাকে আরো অগ্রাধিকার দিয়ে তারা কাজ করছে, আপনি বললেন। আর আমার মনে হয় এই প্রথমবারের মতো বাংলাদেশের বর্তমান তারেক রহমানের এই সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘোষণা হওয়ার পর থেকেই শুধু অর্থে হলে করা বা তাদের পরিবার এখানে আমাদের এদেরকে সেফ রাখা এবং তাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে যতটুকু সম্ভব মাধ্যমে যাতে আমাদের দেশে নিরাপদে ফিরিয়ে আনা যায়, যারা ওইখানে আছে ওরা যেন নিরাপদে থাকে সেই ব্যবস্থা। এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কূটনৈতিক বিষয় নিয়ে সেটা এবং যে সকল দেশের ভিসা মেয়াদ আরো বাড়ানো দরকার সেগুলো আমরা ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে, সেই ভিসা মেয়াদও বাড়বে। আমাদের প্রথম থেকে আমরা বলে আসছি যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন, আমাদের যারা প্রবাসীরা আছেন, তাদের নিরাপত্তা, তারা যেন নিরাপদে দেশে ফিরতে পারে এবং তারা যেখানে অবস্থান করছেন তারা যেন ওখানে যতটুকু নিরাপত্তা আমরা দিতে পারি। যেটা একজন প্রশ্ন করেছেন যে আমরা কি ধরনের অ্যাওয়ারনেস তাদেরকে দিচ্ছি বা এই যে হঠাৎ করে বেরিয়ে যাচ্ছেন, তো সেটা আমাদের দেখেন বিভিন্ন দেশের বিভিন্ন সংখ্যার আমাদের দেশ বাংলাদেশিরা অবস্থান করছেন। তো আমাদের দূতাবাসগুলো সম্পূর্ণরূপে চেষ্টা করছে তাদেরকে জানানো, তাদেরকে খবরগুলো দেওয়ার এবং যেই যুদ্ধের যে খবরগুলো আমরা পাচ্ছি সাথে সাথে কিন্তু আমরা তাদেরকে দূতাবাসগুলো জানাচ্ছে নিরাপদে থাকার, তারা যেন লোকেশন পরিবর্তন করে নিরাপদ জায়গায় যায়, সেই তথ্যগুলো আমরা তাদেরকে সরবরাহ করার চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের বাংলাদেশিদেরকে হারিয়েছি 6 জনকে এবং আরো যাতে আমরা সেইটা না হারাই সেই ব্যবস্থা আমরা যতদূর সম্ভব আমরা নিচ্ছি। এবং আরেকটা যেটা প্রশ্ন করেছেন যে আপনাদের কি প্রশ্ন করেছিলেন, দেশের গালফ কান্ট্রি গুলোতে এক একটা দেশের যুদ্ধের অবস্থা এক এক রকম। এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের আজকে যে ভাইটিকে আমরা ফেরত আনতে পেরেছি, গত 3 সপ্তাহ ধরে আমরা চেষ্টা করছি তাকে বাহরাইন থেকে সৌদি আরব হয়ে ফ্লাইটটা আনার, সেটা আজকে আমরা আসতে পেরেছি। এখন সেটা ডিপেন্ড করবে যে আমাদের না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা চালাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে রুট গুলো খোলা আছে, যে ফ্লাইট গুলো অ্যাভেলেবল, সেই ফ্লাইট গুলোতে আমাদের যেই ভাইগুলো আমাদেরকে ফেরত আনতে পারিনি, যে ডেড বডি মরদেহ, সেগুলো যেন আমরা শীঘ্রই ফেরত আনতে পারি। এবং অবশ্যই যারা মৃত্যুবরণ করেছেন তাদের যে আর্থিক সহায়তা সেটা প্রবাসী কল্যাণ মন্ত্রী ইতিমধ্যে বলেছেন সেটা অব্যাহত থাকবে এবং আরো যদি কোনো সহযোগিতা করার প্রয়োজন হয় আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য, যারা তারেক রহমানের নেতৃত্ব উনি সবসময় বলেছেন যে সবসময় উনি গুরুত্ব দিবেন এবং ইনশাল্লাহ সেটা আমরা দিব। ধন্যবাদ। তথ্য অনুযায়ী আমরা 6 জনের কথা জানি। যদি এর বেশি হয়ে থাকে অবশ্যই সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটা খোঁজ নিবে। কুয়েতেরটা আমরা অবশ্যই কাউন্ট করেছি, আমরা জানি সেটা, কিন্তু আরো যদি হয়ে থাকে সেটা আমাদের খোঁজ নিয়ে যারা এখন পর্যন্ত আমাদের তথ্য অনুযায়ী বা আমাদের বিভিন্ন দূতাবাসের তথ্য অনুযায়ী সেটা আমাদের 6 জন আর কি
এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে। ব্যাপার নিয়ে কথা বলেছি। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা মানব পাচার করছে তাদেরকে ধরতে হবে এবং বাংলাদেশের এবং লিবিয়ার লোকজন যৌথভাবে যারা অবৈধভাবে মানব পাচার করছে তাদেরকে প্রলোভন দেখিয়ে কিছু টাকার লোভে তারা এই মানুষগুলোকে বিপদে ফেলছে এবং সমুদ্রের মধ্যে তাদেরকে বিপদাপন্ন অবস্থায় এবং অনেকে রিসেন্টলি আপনারা দেখেছেন যে যেই ইনসিডেন্টের কথা আপনি বললেন যে আমাদের কিছু বাংলাদেশি ভাইরা প্রাণ হারিয়েছে এবং এখনো কিছু বাংলাদেশিরা যারা জীবিত আছে তারা গ্রিসে তারা একটা কিছু হসপিটালে আছে এবং কিছু ক্যাম্পে আছে। তাদেরকে আমরা কিভাবে ফেরত আনবো? পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই কাজটা চালিয়ে যাচ্ছে গ্রিসের সরকারের সাথে কথা বলে। এটার সবচেয়ে এই সমস্যার গভীরে যেতে হবে এবং এই যারা এই অনৈতিক অবৈধ কাজগুলো করছে এই ক্রাইম গুলা কমিট করছে তাদেরকে আমাদের ধরতে হবে যৌথভাবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই ধরনের কিন্তু যে উল্লেখযোগ্য লোক ফিরে আসতেছে এখানে কাজকর্ম বাদ দিয়ে সেটা আমরা সেরকম না। আর যে ফ্লাইট গুলো বাতিল হয়েছে অনেক ফ্লাইট আবার ফিরে গিয়েছে। আর যারা তারপরেও যদি ফিরে আসছে যেমন ইরান থেকে কিছুদিন আগে 185 জন যারা ফিরে এসেছিল সেখানে আমাদের একটা পুনর্বাসন প্রকল্প আছে যার মধ্য দিয়ে আমরা হচ্ছে তাদের যে অর্জিত স্কিল সেটাকে এখানে কাজে লাগানোর জন্য আমরা একটা ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। আমরা কিছু ফান্ড নগদ দিয়ে থাকি। এমন তো ছোট্ট হলেও আবার প্রবাসী কল্যাণ ব্যাংক তাদেরকে 3 লাখ টাকা পর্যন্ত আমাদের শ্রমবাজার দীর্ঘদিন ধরে যেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল এখন আমরা সেটাকে ডাইভার্সিফাই করে আমরা বিভিন্ন দেশে বিশেষ করে আগামী 8 এপ্রিল আমাদের মন্ত্রী পর্যায়ে মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য একটা মিটিং হবে, থাইল্যান্ডের একটা মিটিং হবে এবং অনেকখানি এই কাজে আমাদের অগ্রগতি হয়েছে। তো আশা করি আমাদের এই ক্ষেত্রে বেশি সংকট তৈরি হবে না। আপনাদের সকলকে ভাই এবং সে একই সাথে আমার চাচাতো বোন জামাই আমার ফ্যামিলি মেম্বার আমাদের একই বাড়ি। সে গত মার্চের 2 তারিখ যুদ্ধ শুরু হওয়ার দ্বিতীয় দিনই বলা যায় 1 তারিখ রাত অর্থাৎ 2 তারিখ ভোরে বাহরাইনে কর্মরত ছিল এবং কর্মরত থাকা অবস্থায় সে সেখানে একটা ডগিয়ার্ডে কাজ করতেন। সেখানে একটা ড্রোন হামলায় ড্রোনটা উপরে সে যেখানে কাজ করতো তার ডিউটি প্রায় শেষ পর্যায়ে চলে যাবে জাহাজের ট্যাকে অবস্থান করছিল চলে যাওয়ার জন্য। এমন সময় একটা ড্রোন সেখানে উপরে এটাকে ডেস্ট্রয় করতে গিয়ে এটার ভগ্নাংশ বা এটার খন্ডাংশ তার মাথায় করে ওই ইনস্ট্যান্ট সে মারা যায়। তার সাথে আরো 2 জন বাংলাদেশি ওখানে একই সাথে আহত হয়। একজনের অবস্থা খুব খারাপ, তার একটা হাত অলরেডি কেটে ফেলতে হয়েছে। তারা 2 জনই এখন পর্যন্ত বাহরাইনে চিকিৎসাধীন আছে। তো আমি আজকে আমরা ফরমালি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়, মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় এখানে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করেছেন। স্থানীয় আইন বিষয়ও এখানে ছিলেন। আমাদের সন্দীপের কৃতি সন্তান জনাব তানজিম ভাই উনি আমাদের পাশে আগেও ছিলেন এখনো আছেন। আমরা সবার কাছে প্রথমত বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই দুর্যোগকালীন সময়ে সরকার আমাদের পাশে ছিলেন। বিশেষ করে যার কথা না বললেই নয়, তিনি আমাদের চট্টগ্রাম 10 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আল নোমান। তিনি পরিবারের সাথে প্রথম দিন থেকে যেদিনই খবর পাইছেন উনি আমাদের বাসায় গেছেন। তারপর থেকে প্রতিদিনই তার একটা রুটিন কাজ ছিল আমাদের পরিবারের খোঁজখবর নেওয়া এবং ঈদের পরে সে আবারও গেছেন। সেই জনাব তারেক এস.এম. তারেকের একটা মেয়ে আছে, সে ইন্টার পর্যন্ত পর্যায়ে পড়ে। তার লেখাপড়ার আমরা একটা ইয়ের মধ্যে ছিলাম, অনিশ্চয়তার মধ্যে ছিলাম। সেই গত মাসের 2 তারিখ, আজকে হলো যে এপ্রিলের 2 তারিখ, 1 মাস বরাবর 1 মাস পরে আমরা পাইছি। কিন্তু আমরা গতকাল পরশুদিন পর্যন্ত নিশ্চিত ছিলাম না, কারণ সেখানকার যে পরিস্থিতি সেটা ওরা বলে যে বিমান ফ্লাই করার আগ পর্যন্ত সেখানকার পরিস্থিতি বলা যাবে না। যখনই আজকে 12:30টার দিকে ওখানে সহযোগিতা ছিল, সকলের সহযোগিতা সকলের দোয়ায় আমরা আমাদের ডেপুটিতে পাইছি। তো আবারও আমি সবার কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আপনারা মিডিয়া কর্মীদের কথা না বললেই নয়। চট্টগ্রামে আমরা তো আজকে চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রামে ঘটনার সঙ্গে সাথে সাথে চট্টগ্রামের আমাদের যে মেইন স্ট্রিমের মিডিয়াগুলো আছে আমাদের কিন্তু এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা দেখছেন এবং এটা ধারাবাহিকভাবে এই বিষয়ে তারা তাদের প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন। সর্বোপরি আমরা সকলের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা কষ্ট করে সবাই এখানে আসছেন।
আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের একটা মেয়ে খুব ছোট, এই অল্প বয়সে সে তার বাবা হারাইছে, তার স্ত্রী তারা আসলে এখন মানসিকভাবে বিপর্যস্ত। তার ওয়াইফ গত 2 দিন আগেও হসপিটালাইজ ছিল। তো সবার কাছে আমরা দোয়া চাই, দোয়া চাই এই পরিবেশে এই শ্রমিকগুলো সেখান থেকে খুব বেশি একটা আহামরি ভালো বেতন ভাতা বা পাই, বিষয়টা এরকম না। ওরা কোনোভাবেই হয়তো চলে যাচ্ছিল আর কি, গেছে মনে হয়। যাই হোক, আমাদের সরকার বাহাদুর এখানে এগিয়ে আসছেন, এই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যদি সরকারের পক্ষ থেকে বা বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ থাকবে যে যেহেতু এটা একটা আন্তর্জাতিক বিষয়, এখানে বাংলাদেশ গভর্নমেন্ট, বাহরাইন গভর্নমেন্ট এবং আন্তর্জাতিক ভাবে যারা কাজ, মানে একটা কি বলে ভয়ভীতির মধ্যে তারা আছে, তারা সেখানে খুব আতঙ্কের মধ্যে আছে। তাদের বিষয়টা যাতে সরকার দেখেন, তাদের নিরাপত্তার বিষয়টা যাতে সরকার দেখেন, এই ব্যাপারেও আমরা সবার কাছে হ্যাঁ তাদের জন্য থাকবে। আমি আমাদের এখানে আমাদের 50,000 টাকার একটা বিশেষ একটা অনুদান দিয়েছেন। আর তো বাকিটা আপনারা শুনলেন যে আরো কিছু কিছু এখানে পাওয়ার আছে, একটা ইন্স্যুরেন্স পাওয়ার একটা বিশেষ সহযোগিতা মনে হয় পাওয়ার একটা সুযোগ আছে, সেটা আমরা দেখবো। পরবর্তীতে সরকারি যে কর্মকর্তারা আছে তারা এগুলো নিয়ে হয়তো যোগাযোগ করবেন রামপুর এলাকায়, ওই এলাকা ওদের সন্ধি